বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয়ে আজ কিন্তু রয়েছে বিদায়ী যে সম্বর্ধনা অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে লেখা আছে কিন্তু বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, সম্মাননা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আমি এই P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পক্ষ থেকে এই যে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান, সম্মাননা এবং শ্রদ্ধা জ্ঞাপন যে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি তুলে ধরছি P23 নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি P23 নিউজের ডিস্ট্রিক্ট রিপোর্টার এবং বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন সেই বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান, সম্মাননা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা সরাসরি তারই লাইভ সম্প্রচার দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, সম্মাননা এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আজ যাকে এই বিদায় সম্বর্ধনা, যার জন্য বিদায় সম্বর্ধনা, তিনি কিন্তু মঞ্চে বসে রয়েছেন, তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে এই জয়পুর বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীবৃন্দ অতি সুশৃঙ্খলভাবে কিন্তু বসে রয়েছে এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। এর পূর্বেই কিন্তু পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে আজ যার বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান, তাকে কিন্তু সম্মাননা জানানো হয়েছে। এবার তাকে জানানো হবে মঞ্চে বিদায় সম্বর্ধনা এবং সম্মাননা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন। আমরা সকলে জানি প্রদীপস্তাম বিদ্যানম্র শিক্ষকা উচ্চ মাধ্যমিকে তমহি জয়পুরে বিহারত অবসর দিনে চক্র গৃহাণ শ্রদ্ধমুত্তম বাঁকুড়া মণ্ডলে বিদ্যন গ্রামে জয়পুরে স্থিতে হস্তিন কর্মরত হিতম সর্বদাসু সমাহিত অশোক কুমার সর্বকর্য বিশারদ अस्माभि दीयते श्रद्धा गृहाण हि विडम्बर बांकुड़ायां जिलायां च ग्रामे जयपुरे स्थिते उपस्थित वयं सर्वे वन्दामहे पुनः पुनः उपस्थित वयं सर्वे वन्दामहे पुनः पुनः। आज हमारे सुलेखा হবে যাক, আমি আর বিশেষ কিছু বলবো না। বর্তমান শিক্ষকের কাছে আমার একটা অনুরোধ, ভারতবর্ষ একটা অন্ধকার দেশ হয়ে পরিণত হয়েছে। আমার স্কুলে শিক্ষক শিক্ষিকেরা ছাত্রছাত্রীর মাধ্যমে জ্ঞানের আলো দূর দিগন্ত পৌঁছে দেবে, গোটা ভারতবর্ষকে আলোকিত করবে, এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। উনিও এসেছেন, এর দ্বারা প্রমাণিত হয় নিঃসন্দেহে অশোক বাবু একজন কর্মনিষ্ঠ লোক, সৎ ব্যক্তিত্ব, ভালো মানুষ হতে পেরেছেন, তার জন্যই সকলে এসেছেন। যারা ছাত্রছাত্রী আছো, আমাদের অনেকে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সেটা ভালো জিনিস। পয়সা রোজগার করতে গেলে ট্যালেন্টকে, প্রতিভার প্রতিফলন দেখাতে হয়, কিন্তু সর্বোপরি প্রত্যেককে ভালো মানুষ হতে হয়। শিক্ষার মূল উদ্দেশ্য এটাই। ছাত্রছাত্রীদের বলবো, সকলে ভালো মানুষ হওয়ার জন্যে যেটুকু করার দরকার, যে নীতি নেওয়ার দরকার, সেইটা করে সমাজে
সমাজকে পুষ্ট করতে হবে, দেশকে পুষ্ট করতে হবে। যাই হোক, অনেক বক্তা আছেন। অশোকবাবুর পরবর্তী জীবন কর্মের মধ্য দিয়ে কাটুক এবং উনি সুস্থ থাকুন, এইটা চাইব। এবং প্রত্যেককে পুনরায় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ।